হ্যালো এভরিওয়ান, আমার নাম সায়ন কুণ্ডু এবং আমি আজকে থেকে এসএসসি সিজিএল এবং আরআরবি এনটিপিসির জন্য ম্যাথের যে পিওয়াইকিউ কোশ্চেনগুলো আছে কিরণ বুক থেকে আমি সেখান থেকে প্রতিদিন প্রতিটা ভিডিওতে 25টা করে কোশ্চেন টপিক ওয়াইজ 25টা করে কোশ্চেন করে সলভ করাবো, ঠিক আছে? মানে এক একটা টপিক ওঠাবো, ওই টপিক থেকে যতগুলো পিওয়াইকিউ আছে প্রতিটা পিওয়াইকিউতে আমার যেটা যেটা ইম্পর্টেন্ট মনে হবে, ধরো আমি আজকে যেমন আমি প্রথম 30টা কি 35টা কোশ্চেনের মধ্যে আমি 25টা কোশ্চেন তুলেছি তোমার সাথে ডিসকাস করার জন্য, ঠিক আছে? তো এরকম করে আমি প্রতিদিন একটা বা দুটো করে ভিডিও আপলোড করবো, যেখানে আমি টপিক ওয়াইজ করে এক একটা করে টপিক নেবো এবং টপিকগুলো আমি পুরোপুরি শেষ করতে যাবো, ঠিক আছে? আজকে আমার একটু হালকা সর্দি লেগেছে, তো আমার গলার ভয়েসটা একটু এবং একটু খারাপ আছে, তো ওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু চলো শুরু করা যাক। তো আজকে আমরা স্টার্ট করছি জিওমেট্রি থেকে। প্রথমে আমরা অ্যাডভান্স ম্যাথ করব, তারপর আমরা বাকি টপিকগুলো একটা পর একটা করতে থাকবো। আচ্ছা, তো প্রথম কোশ্চেনে আসি। আচ্ছা, তার আগে বলে দিই, আমার নাম সায়ন কুণ্ডু এবং আমি অল ওভার ইন্ডিয়া র্যাঙ্ক 1027 করেছি এসএসসি সিজিএল 2025 এক্সামিনেশনে, এবং আমি B04 জিএসটি ইন্সপেক্টর পোস্টটি অপ্ট করেছি, ঠিক আছে? তো এবার চলো শুরু করছি। 25টা কোশ্চেন আজকে আমরা সলভ করবো। আচ্ছা, প্রথম কোশ্চেনে কি বলা আছে, লাইন কে এবং লাইন এল এই দুটো পরস্পর প্যারালাল লাইন, ঠিক আছে? এবং এই কে এবং এল এর মাঝখানে এই যে দুটো রেখা টানা আছে বা এই সরলরেখা টানা আছে, তাতে মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি, একটাতে কে এর সাথে তৈরি করছে এ অ্যাঙ্গেল এবং এর সাথে তৈরি করছে বি অ্যাঙ্গেল। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে এ প্লাস বি কত হবে। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদেরকে একটা এক্সট্রা একটা মানে, এবং যেটা দেওয়া আছে যে এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা 45 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? তো এ প্লাস বি বের করতে বলেছি। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য তোমাদেরকে যে একটা এক্সট্রা একটা লাইন টানতে হবে বা লাইন আঁকাতে হবে, পেইন্ট আঁকাতে হবে, ঠিক আছে? তো আমি কে লাইন এবং এল লাইন দুটো যেহেতু পরস্পর প্যারালাল, তো আমি এই দুটো লাইনে প্যারালালি আরেকটা লাইন এখান থেকে এই পয়েন্ট দিয়ে আমি ধরে নিচ্ছি এটা ও পয়েন্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কে লাইন এবং এল লাইনের প্যারালাল একটা লাইন আমি এম ড্র করলাম, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি এ অ্যাঙ্গেল হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল আমার এখানে তৈরি হচ্ছে এই কে লাইন এবং এম লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা ছেদক লাইন যেটাকে আমরা বলি। তো এটা আমার এ অ্যাঙ্গেল হবে, কারণ এটাকে আমরা বলছি অল্টারনেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা এ হলে এটাও এ হবে, কারণ এই দুটো লাইন পরস্পর প্যারালাল। সিমিলারলি এই এল লাইন এবং এই এম লাইন এই দুটো পরস্পর প্যারালাল, এবং এই দুটোর মাঝখানে এই এই যে রেখাটা আছে এটা তোমার ছেদক রেখা। তাহলে এটা যদি বি অ্যাঙ্গেল হয় তাহলে এটাও তোমার বি অ্যাঙ্গেল হবে। তাহলে এ প্লাস বি আমার মিলে তাহলে কত হচ্ছে, 45 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেনে কি বলেছে, ইফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ডিফার বাই 44 ডিগ্রি দেন ওয়ান অফ দ্য অ্যাঙ্গেলস, মানে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে এবং দুটো একে অপরের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, ধরো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এ, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে বি। সাপ্লিমেন্টারি মানে কি, এ প্লাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি মানে এটা হচ্ছে লাগে আমার সাপ্লিমেন্টারি ক্ষেত্রে, আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা আমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে। মনে রাখা যদি অসুবিধা হয় আমি কী করে মনে রাখতাম, রিজনিংয়ে তোমরা জানো যে কমপ্লিমেন্টারি মানে কি, রিজনিংয়ে তোমরা জানো যে সি এর প্লেস ভ্যালু কত 3 এবং এস এর প্লেস ভ্যালু কত 19। তাহলে 3 আগে আসছে, তো সেই জন্য 90 ডিগ্রি যেটা আসবে, মানে 180 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রিটা ছোটো, তো যেটা ছোটো সেটা আমার কমপ্লিমেন্টারি হবে, যেহেতু 3 এর ভ্যালুটা ছোটো এবং 180টা যেহেতু বড় তার জন্য সেটা 19 হবে, ঠিক আছে? তো কী বলছি, ইফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ডিফার বাই 44 ডিগ্রি, তো দুটো অ্যাঙ্গেল ধরলাম এ, একটা এ ধরলাম, একটা বি ধরলাম, তো সেটা ডিফার করছে কত, 44 ডিগ্রি দিয়ে। আমি জানি না কিন্তু এ কোনটা হবে বি কোনটা হবে, আমি জাস্ট এটাকে বড় ধরে নিয়েছি। আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যেহেতু বলে দিয়েছে, তাহলে এ প্লাস বি আমার কত আছে, 180 ডিগ্রি। তাহলে এ আমার কত পাবো, যখন আমি দুটোকে যোগ করবো তাহলে 4 222, মানে আমার কত আসছে এখানে 112 ডিগ্রি আসছে। আর তাহলে বি অ্যাঙ্গেল কত আসবে, 180 মাইনাস 112, মানে আমার এখানে কত আসবে, এখানে আমার আসবে সেটা হলো কি 68 ডিগ্রি। অপশন নাম্বার 1 কারেক্ট, ঠিক আছে? বুঝেছো, কোনো অসুবিধা নেই এখানটায়। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট কোশ্চেনে বলা আছে ইফ দ্য কমপ্লিট কম্পোনেন্ট অফ অ্যান অ্যাঙ্গেল, কম্পোনেন্ট মানে কি, এখানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কথা বলছে, মানে অফ অ্যান অ্যাঙ্গেল আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেলটা হচ্ছে কি আলফা, তো আমি আলফা হচ্ছে অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি, তাহলে এর কম্পোনেন্ট কী হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো? ওকে, ইজ, এই যে 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ 1/4 অফ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কত, আলফার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি মাইনাস আলফা, তাই তো?
এটাকে যদি সলভ করতে চাই তাহলে আমার কত হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে 360 মাইনাস 4 আলফা ইকুয়াল টু 180 মাইনাস আলফা, এই আসলো। তাহলে এখান থেকে আমার আলফা কত বেরোচ্ছে, 180 আপন 3 মানে 60 ডিগ্রি। তাহলে আমার অপশান এ কারেক্ট। ওকে। আচ্ছা, 4 নম্বর কোশ্চিন আসছি। কি বলছে, ভ্যালু অফ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ পলিগন হ্যাভিং 8 সাইড, মানে 8টা সাইডের একটা পলিগন দেওয়া আছে এবং সেটা রেগুলার পলিগন। এখানে একটা কথা লিখতে ভুলে গেছি, সেটা লিখে রেগুলার পলিগন, কারণ রেগুলার পলিগন না হলে আমরা সেটা বের করতে পারবো না। তাহলে রেগুলার পলিগনের ক্ষেত্রে তাহলে ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে। তো এর জন্য একটা ফর্মুলা আমরা জানি যে স্মল n ইন্টু n মাইনাস টু আপন n মাইনাস টু আপন n ইন্টু 180 ডিগ্রি। এই স্মল এনটা কি, স্মল এন হচ্ছে নাম্বার অফ সাইড, টোটাল নাম্বার অফ সাইড, তাই তো। তাহলে কি এখানে n কত দেওয়া আছে 8, তাহলে 8 মাইনাস 2/8 ইন্টু 180, তাহলে 6/8 ইন্টু 180 ডিগ্রি। এটা যদি আমি সলভ করি তাহলে আমার কত আসবে, এখানটায় 4 দিয়ে কাটলো 45, 4 দিয়ে কাটলো 2, 2 দিয়ে কাটলো 3, মানে 105 ডিগ্রি। এখানে কি তাহলে কি কোশ্চেন ভুল দেওয়া আছে, n মাইনাস টু ইন্টু 180 ডিগ্রি বাই n, 8 মাইনাস টু মানে 6/8 ইন্টু 180 ডিগ্রি। তাহলে 4 দিয়ে কাটলে 45, 4 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 105 ডিগ্রিতে অ্যান্সার দাঁড়াচ্ছে। ভ্যালু অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন হ্যাভিং 8 সাইড, ঠিকই তো আছে। 4 দিয়ে কাটলে 2, 4 2 4 45-এ, 2 দিয়ে কাটলে 3, 3 45-এ, আচ্ছা 3 45-এ 135 হবে, সরি আমি ক্যালকুলেশন মিস্টেক করছিলাম, 135। তাহলে অ্যান্সার হবে অপশন নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বর কোশ্চিন আসি। 5 নম্বর কোশ্চিনে আমার কি বলেছে, অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল পি কিউ আর আর আইসোসিলাস, মানে দুটো করে বাহু ওর সমান আছে। তাহলে এই অ্যাঙ্গেল এ বি সি আঁকাচ্ছি, এ বি সি এবং অ্যাঙ্গেল পি কিউ আর এবং ট্রায়াঙ্গেল পি কিউ আর, পি কিউ আর। আচ্ছা, এ বি ইকুয়াল টু এ সি, ওকে, পি কিউ ইকুয়ালস টু পি আর, ওকে, এ বি ইকুয়ালস টু পি কিউ, মানে এটা যদি আমার এক্স সাইড হয়, ধরে নিচ্ছি এটা এই ভ্যালুটা ছিল এক্স, তাহলে এ বি ইকুয়াল টু এ সি যেহেতু, তাহলে এটা ভ্যালু এক্স, ঠিক আছে। আবার এ বি ইকুয়ালস টু পি কিউ, তাহলে এ বি যদি এ বি ইকুয়ালস টু পি কিউ, তাহলে পি কিউটা এক্স, এটাও এক্স, তাই তো। আচ্ছা, আচ্ছা, বিসি ইকুয়ালস টু কিউ আর, মানে এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই, বিসি ইকুয়ালস টু কিউ আর, তাই তো, এটাই বলা আছে। অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 50 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 50 ডিগ্রি, ওকে। আচ্ছা, একটা জিনিস নোটিস করো, এই এই অ্যাঙ্গেলটা ছেড়ে দাও, এই অ্যাঙ্গেলটা ধরো দেওয়া নেই, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এবিসি কনকরেন্ট টু অ্যাঙ্গেল পি কিউ আমরা বলতে পারি, কারণ এটা আমরা এস 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 অনুযায়ী আমরা বলতে পারবো। কেন, অ্যাঙ্গেল এবিসির সাথে এবি ইকুয়ালস টু পি কিউ, এসি ইকুয়ালস টু পি আর, বিসি ইকুয়ালস টু কিউ আর, তাহলে এস 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 এই ফর্মুলা দিয়ে ফুলফিল হচ্ছে, তাহলে কংগ্রুয়েন্ট হচ্ছে। ওকে, এবার নেক্সটে আসি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 50 ডিগ্রি, বি যদি 50 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল সিও তাহলে 50 ডিগ্রি হবে, কারণ এ বি ইকুয়ালস টু এসি, তাই তো। তাহলে আর কংগ্রুয়েন্সি যদি কোনো একটা দুটো ট্রায়াঙ্গেল পরস্পরের কংগ্রুয়েন্ট হয় তাহলে তার সমস্ত কিছু প্রপার্টি সেম হয়ে যায়, তার এরিয়া, তার পরিসীমা, মানে হচ্ছে যেটাকে আমরা বলি সার্কামফারেন্স, তার যে সাইডগুলোর লেন্থ, তার যে ইনসেন্টার, তার ইনরেডিয়াসের ভ্যালু, তারপর সার্কাম রেডিয়াসের ভ্যালু, সব কিছু তার সেম হয়ে যায়। তো এখানে অ্যাঙ্গেল বি এর ভ্যালু 50 ডিগ্রি, তাহলে এখানে অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু 50 ডিগ্রি হবে, তেমন এখানে অ্যাঙ্গেল সি এর ভ্যালু 50 ডিগ্রি, তখন এখানে অ্যাঙ্গেল আর এর ভ্যালু 50 ডিগ্রি হবে, বা অ্যাঙ্গেল বি এর ভ্যালু 50 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল কিউ এর ভ্যালু 50 ডিগ্রি। এবার পি কিউ ইকুয়ালস টু পি আর, তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাহলে এটা 50 হলে এটা 50, ওকে, অপশন নাম্বার 1। আচ্ছা, পরের কোশ্চেন আমার কি বলেছে, অ্যাঙ্গেল এ বি সি অ্যান্ড পি কিউ আর সিমিলার, তাহলে প্রথম লাইনে কি বলেছে, অ্যাঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি সিমিলার টু ট্রায়াঙ্গেল পি কিউ আর, এখানে কিন্তু সিমিলার বলেছে, আর এখানে আমরা কি প্রমাণ করলাম, এটা আমরা প্রমাণ করলাম কংগ্রুয়েন্ট, কংগ্রুয়েন্ট আলাদা, সিমিলার আলাদা, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে
বিসির ভ্যালু কত? আচ্ছা আমরা দুটো ছবি আঁকাই। আচ্ছা, কংগ্রুয়েন্ট মানে দুটো ট্রায়াঙ্গেল একদম একটা একটার মতনই দেখতে হবে, এবং এই এবিসিটাকে যদি পিকিউ এর উপর বসিয়ে দিই তাহলে পিকিউ আর ট্রায়াঙ্গেলটা দেখা যাবে না। এটা হলো গিয়ে কংগ্রুয়েন্টের মানে। আর কিন্তু আর সিমিলারের মানে কি? সিমিলারের মানে ধরো এটা এবিসি আছে, এটা পিকিউআর আছে, এটা কি এবিসিটা কি পিকিউআরকে সুপার ইম্পোজ করছে? সুপার ইম্পোজ করা মানে কি, যদি আমি এবিসিটাকে উঠিয়ে পিকিউআর এর মধ্যে বসিয়ে দিই তাহলে কি পিকিউআরটা দেখা যাবে না? এরকম কি হচ্ছে? হচ্ছে না। তো এটাকে আমরা বলি সিমিলার। দেখতে সিমিলার, মানে এর অ্যাঙ্গেলগুলো, এর বাহুগুলো সমান রেশিওতে থাকবে, কিন্তু এটা মানে সব কিছু সমান হবে না। অ্যাঙ্গেলগুলো সমান হবে, কিন্তু বাকি কোনো কিছু সমান হবে না। ঠিক আছে? সবগুলো সিমিলার হবে কিন্তু সমান হবে না। আচ্ছা, বিসি কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার। আচ্ছা, কিউআর কত দেওয়া আছে? 12.5 সেন্টিমিটার। আচ্ছা, একটা কথা মনে রাখবে, এবিসি এবং পিকিউআরকে না এই মানে সেম সিকোয়েন্সে লিখতে হবে। যদি তুমি পিকিউআরের জায়গায় আর কিউ পি লিখে দাও তাহলে কিন্তু ওটা সিকোয়েন্সে আলাদা হয়ে যাবে, দুটো ট্রায়াঙ্গেল কিন্তু তখন আলাদা হয়ে যাবে দেখতে। ঠিক আছে? এই যে এবিসি যে আমরা যেটা লিখি এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্গেলের নাম। মানে এই অ্যাঙ্গেলের সাথে এই পি অ্যাঙ্গেল সমান। এটা যেহেতু সিমিলার তার জন্য সমান। শুধুমাত্র সিমিলারের ক্ষেত্রে শুধুমাত্র এই অ্যাঙ্গেলগুলোই সমান হয়, বাকি সমস্ত সমান রেশিওতে থাকে। কিন্তু কংগ্রুয়েন্সির ক্ষেত্রে অ্যাঙ্গেলের সাথে সাথে তোমার বাহুগুলো সমান হবে। ঠিক আছে? মানে সাইডগুলো তোমার সমান হবে। ওকে? আচ্ছা, এবার তাহলে আসি। তাহলে অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল পিটা সমান, বি এর সাথে যেমন তোমার কিউ সমান, সি এর সাথে যেমন তোমার আর সমান। ঠিক আছে? ওকে। আচ্ছা, বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, কিউআর ইকুয়াল টু 12.5 সেন্টিমিটার। আচ্ছা, এবি আমাকে বের করতে বলেছে এবং পিকিউও দেওয়া আছে আমার মতো 6.25 সেন্টিমিটার। তাহলে যেহেতু সিমিলার তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে আমি এক্স লিখে নিচ্ছি। তাহলে এক্স বাই 6.25 ইকুয়াল টু 5/12.5। তাহলে 6.25 দিয়ে 12.5 গেল, 2 বার কাটলো। তাহলে এক্স ভ্যালু কত আসলো? 2.5 সেন্টিমিটার। এটা আমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো আমার নেক্সট। আচ্ছা, কি বলেছে? In a circle, center O, an arc ABC subtend an angle 134 at the center of the circle. আগে ছবিটা আঁকাই। একটা সার্কেল ও, সেন্টার ও, একটা এবিসি আমার 134 ডিগ্রি, মানে এটা আমার অবটুজ অ্যাঙ্গেল, মানে আমাকে মোটামুটি এটা অবটুজ অ্যাঙ্গেল আমি আঁকালাম। এ, এখানে বি আছে, আর্ক তো এটা সি। ঠিক আছে? আচ্ছা, দ্য কর্ড এ বি। আচ্ছা, এই কর্ড যেটা আছে সেই এ বিটাকে আমি বাড়ালাম, কত দূর অব্দি বাড়ালাম? 2 পয়েন্ট পি, এই পি অব্দি বাড়ালাম। ঠিক আছে? আচ্ছা, সিবিপি কত জিজ্ঞাসা করছে? সিবিপি কত জিজ্ঞাসা করছে? কি দেওয়া আছে? এটা এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 134 ডিগ্রি। তাহলে আমাকে এই অ্যাঙ্গেলে বের করতে বলছে। ঠিক আছে? এখানে একটা আমাকে ড্র করতে হবে। এই এবিসি আর্কটা সেন্টার 134 ডিগ্রি সাবটেন্ড করছে। তাহলে এই সেম আর্কটা এবিসি, এই সেম আর্কটা ওর যে অপোজিট সাইডে পরিধি আছে, অপোজিট সাইডটা যেটা আছে সেই সাইডে কত অ্যাঙ্গেল সাবটেন্ড করবে? এই 134-এর অর্ধেক, মানে এটা 67 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। যেহেতু এটা এবার এটাকে আমি নাম দিচ্ছি, ধরো এক্স নাম দিচ্ছি। তাহলে এ এক্স সি বি এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল আছে। সাইক্লিক কোয়াড্রিলেটারে আমরা মানে প্রপার্টি কি জানি, যে অপোজিট অ্যাঙ্গেলগুলো সাব 180 ডিগ্রি হয়। মানে অ্যাঙ্গেল এক্স আর অ্যাঙ্গেল বি আমার কত আছে? 180 ডিগ্রি আছে, তাই তো? এই অ্যাঙ্গেল বি মানে কিন্তু আমি অ্যাঙ্গেল এ বি সির কথা বলছি, এ বি সির কথা বলছি। ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল সিবিপি মানে আমি কত? সিবিপি তো আমাকে বের করতে বলেছে না, তো সিবিপি মানে কত? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি, তাই তো? আচ্ছা, এবার 180 ডিগ্রি মানে এই এবিসিটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে আমার 180 ডিগ্রি মাইনাস এবিসি দাঁড়াচ্ছে, মানে আমার কত দাঁড়াচ্ছে? এটা আমার অ্যাঙ্গেল এক্স দাঁড়াচ্ছে। অ্যাঙ্গেল এক্স এর ভ্যালু কত? 67 ডিগ্রি। তো এটা আমার অ্যান্সার, 67 ডিগ্রি। ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? এল ইজ প্যারালাল টু এম। তাহলে আমাকে এবিসির ভ্যালু বের করতে বলেছে। ওকে। আচ্ছা, কি কি দেওয়া আছে? এই যে এটাকে আমি ও নাম দিচ্ছি, তাহলে এই ও অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমার 40 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আমার কত দেওয়া আছে? 40 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে
আমি জাস্ট এই ট্রায়াঙ্গেলটা যদি আমি লক্ষ্য করি তাহলে বি কত 40 প্লাস এ, কারণ এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হয়, তাহলে বি ইকুয়াল টু 40 প্লাস এ। ওকে, আচ্ছা এই দুটো লাইন প্যারালাল, এল আর এম লাইনটা প্যারালাল, তাই তো? আচ্ছা, তাহলে এই লাইনটা প্যারালাল, এবং এই যে এই রেখাটাকে কি নাম দিব? এই রেখাটা ধরো ও এ নাম দিচ্ছি। ও এ এখানে ছেদক রেখা হিসেবে কাজ করছে। ও এ এখানে ছেদক রেখা হিসেবে কাজ করছে, তাহলে অ্যাঙ্গেল সি এবং 110 এটা কারেসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে আমরা বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালু আমার কত দাঁড়াচ্ছে? 110 ডিগ্রি। ওকে, আচ্ছা অ্যাঙ্গেল সি যখন 110, তাহলে অ্যাঙ্গেল এ ভ্যালু কত? 180 মাইনাস সি। এ ইকুয়াল টু কত? 180 মাইনাস সি মানে 70 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ভ্যালু কত দাঁড়ালো? 70 ডিগ্রি। ওকে, আচ্ছা অ্যাঙ্গেল বি তাহলে আমরা কি পেয়েছি? 40 ডিগ্রি প্লাস এ, যেহেতু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম, তাহলে এ হচ্ছে 70 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু কত দাঁড়ালো? 40 প্লাস 70 110 ডিগ্রি। ওকে, ওকে তাহলে চলো এবার তাহলে নেক্সট কোশ্চেন আসি। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদেরকে? in triangle HJK, HJ equal to HK। আচ্ছা আগে দেখিনি কি বলেছে। HJ equals to HK, okay. G is a point on HG such that HG, আচ্ছা HG equals to GK, HG equals to GK equals to JK। আচ্ছা ওকে, খুব সুন্দর কথা। তাহলে 2/3 অফ HGK এবং JKG। আচ্ছা এই দুটো সাম বের করতে বলছে, তার 2/3। ওকে, আচ্ছা হ্যাঁ আচ্ছা এটাকে কি করে করা যায়? ওকে, আচ্ছা এই অ্যাঙ্গেলটাকে আমরা কত ধরছি? ধরে নিচ্ছি আমরা এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে। দুটো বাহু পরস্পর বিপরীত বাহুগুলো সমান আছে বলে দিয়েছে, এই যে এইচ জি ইকুয়ালস টু জি কে, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও আমার কত হবে? থিটা হবে, তাই তো? আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 2 থিটা হবে, কারণ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা। এটা যদি 2 থিটা হয় তাহলে এটা আমার কত হবে? এটা আমার 2 থিটা হবে, কারণ এই দুটো বাহু সমান, জি কে ইকুয়ালস টু জে কে। আচ্ছা এবার আমাকে খালি বাকি থাকলো এই অ্যাঙ্গেলটা বের করা। এই অ্যাঙ্গেলটা আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছে এইচ জে ইকুয়ালস টু এইচ কে, এইচ জে ইকুয়ালস টু এইচ কে, মানে এই যে অ্যাঙ্গেলটা হবে আর এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলগুলো সমান হবে। তা এই অ্যাঙ্গেলটা যদি 2 থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই গোটা অ্যাঙ্গেলটা 2 থিটা হবে। তার মধ্যে ছোট্ট অ্যাঙ্গেলটা বলা আছে থিটা, আমরা ধরে নিয়েছিলাম এটা থিটা হলে এটা থিটা হবে, এটা প্রমাণ করেছি। তাহলে এই বাকি পড়ে থাকা অ্যাঙ্গেলটা কত হবে? 2 থিটা। পড়ে থাকা অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে, তাই তো? আচ্ছা এবার যদি আমরা সামেশন বের করি সমস্ত অ্যাঙ্গেলে, এই ধরো এই ছোট্ট অ্যাঙ্গেলটা যদি সামেশন বের করি, অ্যাঙ্গেলটাকে যদি নিয়ে চলি, তাহলে আমি কত পাচ্ছি? 2 থিটা 2 থিটা থিটা মানে 5 থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে থিটা ইকুয়ালস টু কত আছে? 36 ডিগ্রি। আচ্ছা 2/3 যেটা আমাকে কোশ্চেনে বের করতে বলেছে, 2/3 অফ এইচ জি কে, মানে আমাকে এই অ্যাঙ্গেলটা মানে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা প্লাস জি কে জে মানে থিটা, থিটা তো? তাহলে কত? 2/3 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত আসছে? 2/3 ইন্টু 180 থেকে যদি আমি 36 বাদ দিই তাহলে কত আসবে? 144 ডিগ্রি, এটাই আসছে 144 ডিগ্রি। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, মানে 2 ইন্টু 48 মানে 96 ডিগ্রি। বুঝেছো অ্যান্সারগুলো কী করে বের করলাম? ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন। পিকিউআর ইজ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, খুব সুন্দর, মানে পিকিউআর মানে তিনটা বাহু সমান আছে, কত করে দেওয়া আছে? 10 সেন্টিমিটার করে দেওয়া আছে। ইন রেডিয়াসের ভ্যালু বের করতে বলছি। ইন রেডিয়াস আর মানে আমরা কত জানি? এ আপন √3 ইন্টু 2। এ মানে কত? সাইড, এটা এ মানে হচ্ছে কি সাইড। তাহলে সাইড কত দেওয়া আছে আমার? 10 দেওয়া আছে। 2 √3, 2 থেকে কাটলো 5, মানে 5/√3
সেন্টিমিটার। এটা আমার লোকে ইন রেডিয়াসের ভ্যালু। ওকে, ছোট্ট অঙ্ক একদম সোজা। নেক্সট, ইন এ ট্রায়াঙ্গেল PQR, ইন্টারনাল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল Q and R meets at O। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো বারবার রিপিট হয় এসএসসিতে, রেলেতেও। এসএসসি এবং রেলের কোনো আলাদা করে প্রিপারেশন হয় না, যা পড়বে একসাথে প্রিপারেশন হয়, আলাদা করে প্রিপারেশন হয় না, কোনোটারই হয় না। আচ্ছা, অ্যাঙ্গেল কিউ এর ইন্টারনাল বাইসেক্টর, অ্যাঙ্গেল আর এর ইন্টারনাল বাইসেক্টর ওতে মিট করেছে। QPR মানে এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে, 70 ডিগ্রি। QOR কত? এটা খুব ফেমাস কোশ্চেন এবং খুব মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা। QOR আমরা কি জানি, এই যে ইন্টারনাল বাইসেক্টরে, যেটা মানে যেখানে ইন্টারনাল কোণের যে বাইসেক্টরগুলো যেখানে মিট করেছে, এটা একটা ইন্টারনাল বাইসেক্টর, এটা একটা ইন্টারনাল বাইসেক্টর, সমান ভাগে দুই ভাগে ভাগ করেছে এগুলো। যেটা মিট করেছে সেই ভ্যালুটা কত হয়, 90 ডিগ্রি প্লাস হাফ অফ AP, যেটা খালি বাকি থাকবে, যে অ্যাঙ্গেলটা বাকি থাকবে সেটা অর্ধেক নিতে হবে। মানে এই দুটো অ্যাঙ্গেলে বাইসেক্টর বলা আছে, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা অর্ধেক নিতে হবে। আমি এটাকে প্রমাণও করতে পারবো, কিন্তু আমি এখানে প্রমাণ করছি না, কারণ যেহেতু জাস্ট আমি কোশ্চেন সলভ করাচ্ছি তো তাই। তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ অফ P মানে কত, 35 ডিগ্রি, মানে 125 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। PQR is a triangle, PQ equals to RP, মানে আমার একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কথা দেওয়া আছে। একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আঁকিয়ে নিলাম আমি এখানটায়। PQ equals to RP মানে PR, ঠিক আছে। SR and QT are median। ওকে, মিডিয়ানস টু দ্য সাইড PQ। আচ্ছা, PQ অ্যান্ড PR রেসপেক্টিভলি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ইফ RS অ্যান্ড QT মিটস অ্যাট 90 ডিগ্রি, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রিতে মিট করেছে। ওকে, তাহলে PQ আপন QR কত আছে আমাকে সেটা বলতে হবে, তাই তো? ওকে, তাহলে আমরা একটা মানে ফর্মুলা জানি, বা ফর্মুলা তো ঠিক না, এটা একটা মানে ডিরাইভ করে আছে একটা ফর্মুলা টাইপেরই বলতে পারো, যে যদি কোনো ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো মিডিয়ান পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে কাট করে, তাহলে যে মানে যে দুটো বাহুর মিডিয়ান দেওয়া আছে, মানে ধরে নাও এটা আমার এক্স, এটা অ্যাক্সিসিলাস ট্রায়াঙ্গেল না, আমি জাস্ট একটা মানে অন্য একটা ট্রায়াঙ্গেল হিসেবে আমি উদাহরণ দিচ্ছি। এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই, এই PQ ইকুয়াল টু এক্স, PR ইকুয়াল টু ওয়াই, আর QR ইকুয়াল টু জেড। এই তিনটা বাহুর তিনটা ভ্যালু হলো কি এক্স ওয়াই জেড, মানে সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার, ওয়াই সেন্টিমিটার, জেড সেন্টিমিটার। তো যদি কোনো ট্রায়াঙ্গেলে দুটো মিডিয়ান পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করে, তাহলে যে দুটো বাহুর মিডিয়ান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, সেটা সে দুটোর স্কোয়ার, মানে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 ইন্টু যেটার মিডিয়ান দেওয়া নেই, মানে জেড স্কোয়ার। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা একটা ডিরাইভ করে আসা একটা ফর্মুলা টাইপের বলতে পারো, এটা আমি মনে রেখেছিলাম। ওকে, আচ্ছা, এই কোশ্চেনে এক্স আর ওয়াই তো সমান, কারণ PQ ইকুয়ালস টু RP, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে 2x স্কোয়ার ইকুয়ালস টু 5z স্কোয়ার। ওকে, আচ্ছা, এক্স মানে আমার কত দেওয়া আছে, PQ বাই QR বের করতে বলছে। আচ্ছা, PQ মানে কি এক্স, QR মানে কত জেড, মানে এক্স বাই জেড হোল স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার আমাকে বের করতে হবে। তো এখান থেকে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার আমি কত পেলাম, 5/2। এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার আমি কত পেলাম, 5/2। তাহলে এটা আসলে আমার অ্যান্সার। এই যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম না, এটা তো আমাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র যখন দুটো মিডিয়ান পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করছে, তখন এটা খালি কাজে লাগবে। অন্যান্য কোনো সময় কিন্তু কাজে লাগবে না। যে মানে ধরো তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেলে যে কোনো মিডিয়ান নিয়ে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও এই ফর্মুলাটা, তাহলে কিন্তু ওটা কাজে লাগবে না। শুধুমাত্র তখনই কাজে লাগবে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করতে হবে। এখানে কিছুই না, এখানে এই অ্যাঙ্গেলে পাইথাগোরাস লাগবে, এখানে পাইথাগোরাস লাগবে, এখানে পাইথাগোরাস লাগিয়ে এটাকে বের করা হয়, আর কিছু না। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে এবার আসা যাক। চলো স্টার্ট করছি তাহলে নেক্সট কোশ্চেন দিয়ে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন কী বলা আছে, এটা একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে ABC, যার মধ্যে BC ইকুয়াল টু AC, মানে এটা আমার
আইসোসেলাস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে। তাহলে আমার এ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি হবে। আচ্ছা, কি বলা আছে? অ্যাঙ্গেল এ টু অফ অ্যাঙ্গেল এ প্লাস টু অফ অ্যাঙ্গেল বি। আচ্ছা, অ্যাঙ্গেল সি আমার কত দেওয়া আছে, মানে ভিতরে অ্যাঙ্গেলে কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ কত হবে? অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি আমার কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি বাই 2 আসবে, মানে এটা আমার আসবে 135, মানে 67.5 ডিগ্রি আসবে। আচ্ছা, টু অফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মানে আমার কত? এটাকে আমি একবারে লিখতে পারি 3 অফ অ্যাঙ্গেল এ, তাই তো? তাহলে 3 ইন্টু 67.5 ডিগ্রি, মানে এটা আমার অ্যাকচুয়ালি আসবে 202.5 ডিগ্রি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই যে আই ইন সেন্টার বিআইসি, এটা আমি আগেও করিয়েছি কোশ্চেনটা। তাহলে এটা আমার কত আসবে? এটা 80 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, মানে 80 আর 60 140, মানে এই অ্যাঙ্গেলে এরকম কত দেওয়া আছে? 40 ডিগ্রি। তাহলে বিআইসি কত? 90 ডিগ্রি প্লাস 40-এর অর্ধেক মানে 20, 80 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে 110 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। এবার কি বলা আছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি, নেক্সট কোশ্চেনে কি বলা আছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি পারপেন্ডিকুলার টু বিসি। আচ্ছা, এবিসি একটা ট্রায়াঙ্গেল, এডি পারপেন্ডিকুলার টু বিসি, ওকে 90 ডিগ্রি। আচ্ছা, বি পারপেন্ডিকুলার টু এসি, খুব সুন্দর। আচ্ছা, কি বলা আছে এবারে? এডি অ্যান্ড বিই ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এফ, এই এফ পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সুন্দর। বিএফ ইকুয়াল টু এসি। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল এ বি সি কত? আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। বিএফ ইকুয়ালস টু এসি। আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে এটা আমার থিটা আসবে, পরস্পর অপোজিট অ্যাঙ্গেল এটা। আচ্ছা, এটা যেহেতু আমার 90 ডিগ্রি বলেছে, এটা এই সাইডটা 90 ডিগ্রি হলে এই সাইডটা 90 ডিগ্রি হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা আমার কত আছে? এক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা এটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ, এটা থিটা, এটা থিটা হলে এটাও থিটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কত পড়ে আছে? এই যে পার্টিকুলার এই অ্যাঙ্গেলটুকু, এটা পড়ে আছে আমার কত? এটা আমার এক্স পড়ে আছে, তাই তো? আচ্ছা, এবার এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে ধরছি, ঠিক আছে? এই যে বড় ত্রিভুজটা এডিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি ধরছি এই দিকটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা এক্স, এই অ্যাঙ্গেলটা এক্স, এটাও এক্স, এটা থিটা। আচ্ছা, এটা 90 ডিগ্রি, এটা এক্স, তাহলে এটা আমার কত হবে? এটা আমার থিটাই হবে, কারণ যখন এটা এক্স, এটা 90 ডিগ্রি হলে বাকিটা থিটা ধরছি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা এক্স হলে এটা থিটা হবে। ওকে, এবার এটা, তাহলে আমি কি বলতে পারবো? আচ্ছা, আর তার মধ্যে একটা কি আছে? এই বিএফ যেটা আছে, বিএফ ইকুয়ালস টু এসি, মানে অ্যাঙ্গেল বি ডি এফ আর অ্যাঙ্গেল বি মানে এক্স, মানে এ ডি সি, এ দুটো কংগ্রুয়েন্ট আর এইচএস অনুযায়ী, রাইট হ্যান্ড সাইড অনুযায়ী, তাই তো বলতে পারি। কারণ বি এর সাথে এ ম্যাচ করছে, ডি 90 ডিগ্রি আছে, আর এফ এফ এর সাথে সি ম্যাচ করছে, আর তার সাথে এটা হচ্ছে হলো গিয়ে তোমার মানে 90 ডিগ্রি অপোজিট সাইড, মানে আর এইচএস অনুযায়ী, রাইট হ্যান্ড সাইড অনুযায়ী এটা আমার কংগ্রুয়েন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, যখন একটার সাথে কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে, তাহলে কি আমার বাকিগুলো তাহলে সেম হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে, মানে বাকি বাহুগুলো আমার সাথে তার সাথে সমান সমান হয়ে যাবে। ওকে, থিটার অপোজিট যেটা আছে, থিটার অপোজিট, সরি আজকে আমার শরীরটা এত বাজে লাগছে না যে বারবার মাঝখানে অফ হতে, মানে বন্ধ করতে হচ্ছে আমাকে। আচ্ছা, তাহলে এই যে বিডিএফ আর এ এ বিডিএফ এবং এ ডি সি, এই দুটো কংগ্রুয়েন্ট আছে, তাহলে বিডি ইকুয়ালস টু এডি, ডিএফ ইকুয়ালস টু ডিসি, আর
বিএফ ইকুয়ালস টু এসি, তাই তো? আচ্ছা, বিএফ ইকুয়ালস টু এসি তো আমরা জানি, তাহলে বিডি ইকুয়ালস টু এডি। বিডি ইকুয়ালস টু এডি, আমাকে জাস্ট এইটাই রাখতো, বিডি ইকুয়ালস টু এডি। এবার এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, এই যে এ বি ডি, এটা 90 ডিগ্রি করা আছে। এবার আমরা কী বের করেছি, বিডি ইকুয়ালস টু এডি, বিডি ইকুয়ালস টু এডি, তাহলে এটা 45 ডিগ্রি, মানে এটা 90 ডিগ্রি হলে তাহলে বিডি ইকুয়ালস টু এডি যদি হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান হবে। এটা 90 ডিগ্রি হলে তাহলে এই অ্যাঙ্গেলগুলো পরস্পর 90 ডিগ্রি হবে। মানে এই গোটা অ্যাঙ্গেলটার কথা বলছি, কিন্তু এই অ্যাঙ্গেলটা যে বিএডি এবং এ বিডি, এই অ্যাঙ্গেলগুলো সমান হবে, তাহলে এই অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি করে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে কী বলেছে, in a triangle ABC, AB and AC are extended to P and Q respectively. Okay. A, B, C. Okay. P, P and Q, এটা P, এটা Q. PBC and QCB এর যে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো আছে, এগুলো কোথায় মিট করছে? আর পয়েন্টে মিট করছে। অ্যাঙ্গেল আর ইকুয়াল টু 66 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল এ কত? অ্যাঙ্গেল এ কত? আচ্ছা, অ্যাঙ্গেল আর এর জন্য যখন এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর যখন মিট করে, তখন আমরা কি জানি, অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ, তাই তো? আমরা এটাই জানি। তাহলে হাফ অফ এ ইকুয়ালস টু কত জানি? হাফ অফ এ ইকুয়ালস টু কত পাচ্ছি? 90 ডিগ্রি থেকে যদি আমি 66 ডিগ্রি মাইনাস করি, তাহলে আমার কত আসছে? তাহলে আমার আসছে 24 ডিগ্রি। এ ইকুয়ালস টু কত আসছে? 48 ডিগ্রি। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। In a triangle ABC, D and E are the points on side AC and BC. AC and BC এর ওপরে দুটো পয়েন্ট আছে, D and E। কি বলছে? DE parallel to AB. Okay. F is a point on CE such that F is a point on CE such that DF are AE parallel. Parallel. If CE equal to 6 সেন্টিমিটার, এটা চলে গেল 6 সেন্টিমিটার। CF ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, এইটুকুটা, এই পুচকিটার ভ্যালু ছিল 2.5 সেন্টিমিটার। দেন বিসি কত? টোটালটা ভ্যালু সমান্তরাল আছে, মানে প্যারালাল আছে। আমি এই দুটোকে নিয়ে কাজ করছি। আচ্ছা, এই দুটো যখনই দুটো লাইন সমান্তরাল আছে, মানে প্যারালাল আছে, তাহলে ওর সাথে যে ত্রিভুজগুলো আছে, কমন পয়েন্টের সাথে যে ত্রিভুজগুলো আছে, সেটা না আমার মানে সিমিলার হয়ে যায়। মানে অ্যাঙ্গেল CFD সিমিলার টু ট্রায়াঙ্গেল CEA, CFD CEA। তাহলে যখনই দুটো পরস্পর সিমিলার হয়ে যায়, তাহলে তাদের যে রেশিওগুলো থাকে, তাদের বাহুর যে রেশিওগুলো থাকে, সেটাও আমরা তখন সমান, মানে সমান সমান লিখতে পারি। CF ইকুয়ালস টু CE, CF ইকুয়ালস টু CE ইকুয়ালস টু CD ইকুয়াল CD বাই CA, CD বাই CA, মানে CF বাই CE ইকুয়ালস টু CD বাই CA। ওকে, CF এর ভ্যালু কত? 2.5, সি এর ভ্যালু কত? 6। আমি জাস্ট এই ভ্যালুটাকে আমি এদিকে লিখলাম, এটা আমি পেলাম এখান থেকে। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট আর কোনটা সমান্তরাল বলা আছে? এই এবি এবং ডিই পরস্পরের প্যারালাল, তাই তো? এদের সাথে কোন কোন ত্রিভুজ তৈরি হয়ে আছে? সিইডি ট্রায়াঙ্গেল, সিইডি আর ট্রায়াঙ্গেল সিবিএ, সিইডি সিবিএ, এটা তাহলে পরস্পরে সিমিলার হবে। তাহলে সিই আপন সিবি ইকুয়ালস টু সিডি আপন সি আমি লিখতে পারি, একদম পারি। আচ্ছা, সিইর ভ্যালু কত? 6। সিবির ভ্যালু আমাকে বের করতে বলেছে, তাহলে আমি এক্স লিখে দিলাম। সিডি বাই সি এর কত দেওয়া আছে? 2.5 আপন 6, তাহলে এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে।
এক্স ইকুয়ালস টু কত আছে 36/2.5। 10, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, মানে 72/5, মানে 14.4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। অ্যাঙ্গেল in a triangle ABC, angle B equal to 72 degree, C equal to 44 degree. Side BC is produced to D. আচ্ছা, অ্যাঙ্গেল বি কত দেওয়া আছে আমার 72 ডিগ্রি, অ্যাঙ্গেল সি কত দেওয়া আছে 44 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ আমি কত পাবো, বি আর সি যদি যোগ করি 4 2 6, 7 4 11, 116, তাহলে এটা আমার কত আছে 64 ডিগ্রি। আচ্ছা, কি বলেছে, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি এবং অ্যান্ড অ্যাঙ্গেল এসিডি, মানে এই অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেলে বাইসেক্টরগুলো কোথায় মিট করেছে, আমার ই পয়েন্টে মিট করেছে, তাহলে বিইসি। এই বিইসি অ্যাঙ্গেলে বাইসেক্টর, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেল বের করে একটা ছোট্ট একটা শর্ট ট্রিক ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি বিইসি, অ্যাঙ্গেল বিইসি ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল এ, মানে 32 ডিগ্রি। যদি এটাকে লম্বা করে করতে চাও কিছুই না, এটা 36 ডিগ্রি, এই গোড়াটা 36 ডিগ্রি হবে, এটা এটা 44, মানে বাইরেরটা আমার কত আছে, বাইরেরটা আমার আছে 136 ডিগ্রি, মানে তাহলে এইটুকুর তাহলে কত হবে, এইটুকু তাহলে আমার হবে 68 ডিগ্রি। তাহলে 36, 44, 68 যোগ করো, যোগ করে 180 থেকে মাইনাস করো, দেখবি 32 আসছে। ঠিক আছে, কিন্তু শর্ট ট্রিক ফর্মুলা কি, অ্যাঙ্গেল এর অর্ধেক করে দাও, আর কিছু না। এটা একদম তাড়াতাড়ি এবং ইজি হয় করতে, তো এটাকে মনে রাখবে। দুটো জিনিস আমি আজকে বললাম, একটা ছিল ওই যখন কোনো মিডিয়ান পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে, তখন সেটা একটা বললাম, যদি না জানো সেটা লিখে রাখবে। আর যদি এইটা না জানো যে একটা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর এবং একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর যদি মিট করে, তাহলে সেখানে যে অ্যাঙ্গেল তৈরি হয় সেটা এ এর অর্ধেক হয়, মানে যেটা টপ মোস্ট পয়েন্ট আছে সেটার অর্ধেক হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো, 18 নম্বর কোশ্চেন অবধি হয়ে গেল। নেক্সট আর 7টা কোশ্চেন আছে মোটে, চলো স্টার্ট করি। আচ্ছা, কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি এসি ইকুয়ালস টু 8.4 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। ওকে, সুন্দর। এ বি সি, AC equals to 8.4, BC equals to 14 centimeter. P is a point on AB such that CP equals to 11.2. ACP মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, মানে এই অ্যাঙ্গেলটা। ওকে, এটা থিটা ধরছি, এটাও থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেল আমাকে কি বের করতে হবে, বিপি বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমাকে এরকম অঙ্কের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সিমিলারিটি বা কংগ্রুয়েন্সি প্রমাণ করতে হয়। ঠিক আছে, যখনই এরকম করে কোনো বাহুর লেন্থ বের করতে দেবে বা আমার কাছে ডিরেক্ট কোনো ফর্মুলা লাগছে না, মনে রাখবে এইরকম অঙ্কগুলোতে সিমিলারিটি বা কংগ্রুয়েন্সি প্রমাণ করতে হবে। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে সবথেকে মানে নোটিসেবল রাখছে, এ সি পি এবং এ বি সি ত্রিভুজটা, কারণ এই অ্যাঙ্গেলটা কমন আছে, এটা যখন কমন আছে এটাকে আমি এক্স ধরছি, তাহলে একটা অ্যাঙ্গেল এক্স, একটা থিটা, তাহলে এটাকে আমি কি ধরছি, ফাই ধরছি, আমি ধরে নিচ্ছি এটাকে এক্স থিটা ফাই। তাহলে এ বি সি এর মধ্যে একটা এক্স, একটা থিটা, একটা ফাই, তাহলে এ বি সি এর মধ্যে একটা এক্স আছে, একটা থিটা আছে, তাহলে এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে, এই গোটা অ্যাঙ্গেলটা মানে এ সি বি, এই গোটা অ্যাঙ্গেলটা আমার কত হবে, এটা আমার হবে ফাই। তাহলে আমরা এটা লিখতে পারি কি, ট্রায়াঙ্গেল এ পি সি সিমিলার টু ট্রায়াঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ এর সাথে এ সমান, পি মানে ফাই, সি মানে, এই সি মানে কিন্তু এই এসিপি বা বিসিপি না, এসিবি, এসিবি এর ট্রায়াঙ্গেল এসিবিতে সি মানে এই গোটা অ্যাঙ্গেলটা, এটা ফাই। আর অ্যাঙ্গেল সি মানে এপিসির সি মানে এই পুচকি অ্যাঙ্গেলটা মানে থিটা, তার সাথে এসিবির বি মানে এই থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে রেশিও আকারে লিখতে পারবো এটাকে, এপি আপন এসি ইকুয়ালস টু এসি আপন এবি ইকুয়ালস টু পিসি আপন সিবি। লিখতে পারবো, অবশ্যই পারবো।
আচ্ছা, আমাকে কী বের করতে হবে? আমরা এর মধ্যে কোন কোন ভ্যালুগুলো জানি? এপির ভ্যালু জানি কি? না, জানি না। এপি লিখে দাও। এসির ভ্যালু জানি? হ্যাঁ জানি, 8.4 সেন্টিমিটার। আবার এসির ভ্যালু জানি? হ্যাঁ জানি, 8.4 সেন্টিমিটার। এবির ভ্যালু জানি কি? এবির ভ্যালু কি কথা বলা আছে? না, নাই, লিখে দাও নর্মালি। পিসি ভ্যালু জানি? পিসি পিসি ভ্যালু জানি? হ্যাঁ জানি, 11.2 সেন্টিমিটার। সিবির ভ্যালু জানি? সিবির ভ্যালু জানি, হ্যাঁ 14 সেন্টিমিটার। তাহলে আমি কি বের করতে বলেছি? বিপি বের করতে বলেছে, মানে আমাকে প্রথমে এবি বের করতে হবে, প্রথমে এপি বের করতে হবে, করার পর আমাকে এবি মাইনাস এপি করলে আমি বিপি পেয়ে যাবো। এত দূর অব্দি করে রাখলাম, বাকি ক্যালকুলেশনটা তোমরা করে আমাকে কমেন্ট সেকশনে যারা যারা দেখছো আমাকে অ্যান্সার বলবে, এখান থেকে এবি এবং এপির ভ্যালু বের করে আমাকে অ্যান্সারটা বলবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন 20 নাম্বার। কি বলছে? ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ সাইড বিসি অফ ট্রায়াঙ্গল এবিসি। ডি মিড পয়েন্ট আছে। পয়েন্ট ই লাইজ অন এসি সাচ দ্যাট সিই ইকুয়াল টু 1/3 এসি। আচ্ছা, সিই ইকুয়ালস টু 1/3 এসি, মানে এটা যদি এক হয় তাহলে বাকি অংশ, এটা যদি এক অংশ হয় তাহলে বাকি অংশটা 2, কারণ গোটা এসিটা তো 3, গোটা এসিটা তো আমার 3, আর সিই এই গোটা এসির এক অংশ, তাহলে এটা যদি এক হয় তাহলে বাকিটা 2। আর ডি আমাকে কি বলেছে? মিড পয়েন্ট। ডি মিড পয়েন্ট হলে তাহলে এটা যদি এক অংশ হয় এটাও তাহলে এক অংশ। মনে রাখবে এটা কিন্তু অংশ, এটা কিন্তু 1 সেন্টিমিটার না। এই এক অংশের সাথে এই এক অংশ কিন্তু মেলাবে না, দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, আমি এটা জাস্ট রেশিও করে লিখেছি, ঠিক আছে? আচ্ছা, বিই অ্যান্ড ইডি, বিই অ্যান্ড এডি জিতে ইন্টারসেক্ট করছে, তাহলে এজি বাই জিডি। আচ্ছা, এগুলো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার এখানে না কোনো বাইসেক্টর থিওরেম কাজে লাগছে, মানে ডিরেক্ট কোনো অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কাজে লাগছে না, তোমার মিডিয়ানে কোনো থিওরেম কাজে লাগছে না, তোমার এরিয়া কাজে লাগছে না, কংগ্রুয়েন্সি কিছু কাজে লাগছে না, কারণ তোমার এখানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু দেওয়া নেই, এবং সাইডগুলো এমন দেওয়া আছে যে তুমি এখান থেকে কংগ্রুয়েন্সিও তুমি প্রুভ করতে তোমার প্রবলেম হবে, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলোতে তোমার কাছে যেটা সব থেকে মাথায় আসা উচিত সেটা হচ্ছে মাস পয়েন্ট জিওমেট্রি। যারা মাস পয়েন্ট জিওমেট্রি জানো না তাদের জন্য বলে রাখি যে এটা কিছুই না, মাস পয়েন্ট জিওমেট্রিটা কিছুই না, এটা একটা টাইপ অফ দাড়িপাল্লার মতন তুমি এটাকে ভাবতে পারো। মানে আচ্ছা ধরো একটা দাড়িপাল্লা আছে, বুঝেছি কনসেপ্টটা, ঠিক আছে? এদিকে 2 সেন্টিমিটার রড আছে, এদিকে 1 সেন্টিমিটার রড আছে। তোমাকে বলা হলো তোমার কাছে দুটো ওয়েট দেওয়া হলো, একটা 5 সেন্টিমিটার, একটা 5 কেজি, একটা 10 কেজি। তোমরা কোন ওয়েটটাকে কোন দিকে রাখবে যাতে দাড়িপাল্লাটা যাতে একদম স্টেবল থাকে, একদম মানে পুরোপুরি একদম যাতে স্টেবল থাকে? তোমরা 10 কেজিটাকে কোন দিকে রাখবে? এদিকে রাখবে নাকি এদিকে রাখবে? যারা একটু ভাবতে পারছো তারা নিশ্চয়ই এটা ভাবছো যে 10 কেজি এদিকে রাখলে এটা অনেকটা ঝুলে যাবে, কারণ একে তো এই দিকে সাইজটা লম্বা আছে, মানে এদিকের যেটা লাঠিটা যেটা আছে সেটা একটু লম্বা আছে, তার সাথে যদি 10 কেজি ঝুলিয়ে দিই তাহলে সেটা একটু ঝুলে যাবে। তাহলে এদিকে আমি 5 কেজি রাখবো, এদিকে আমি 10 কেজি রাখবো, যাতে কি হবে, যাতে এই মিডিলে মানে সমান, দুই দিকে সমান ওয়েট পড়ে। সমান এটা কি করে পড়ছে? 2 ইন্টু 5, 5 দুগুণে 10, মানে এদিকে আমার ইফেক্টিভ ওয়েট কত পড়ছে? 10, 10 ইন্টু 1, এদিকে আমার এফেক্টিভ ওয়েট কত পড়ছে? 10, মানে 10 10 সমান সমান হয়েছে, তাহলে এই মাঝখানে আমার সমান ওয়েটটা পড়ছে, তাই তো? এই সেম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করবো রেশিও বার করার ক্ষেত্রে। এই যে লাঠিগুলো যেটা বলছে, আমি যে এই 1 আর 2 লিখলাম, এটা কিন্তু রেশিওতে লিখলাম। হতে পারে এটা 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, হতে পারে এটা 100, এটা 200, যেটাই হোক, রেশিওটা আমাকে এখানে মেনটেন করে, মানে এই যে লাঠিগুলো আছে, লাঠিগুলোর রেশিওটা, মানে যে বাহুগুলো আছে বাহুগুলোর রেশিওটা আমার এখানে দরকার, মেইন দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, বিডি রেশিও ডিসি, এটা এটা মনে রাখো, ভেবে নাও যে এখানে একটা দাঁড়িপাল্লা ঝোলানো আছে এবং এমন একটা ওয়েট রাখতে হবে যেখানে আমার দুদিকে সমান সমান ওয়েট হয়। তাহলে এদিকে যদি আমি এদিকেও 1 আছে, এদিকেও 1 আছে, তাহলে আমার কোনো প্রবলেমই নেই। তাহলে এদিকে আমি 10 কেজি রেখে দিলাম, এদিকে আমি 10 কেজি রেখে দিলাম। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তাহলে মাঝখানে আমার টোটাল কত ওয়েট পড়লো? এদিকেও 10 পড়লো, এদিকেও 10 পড়লো। তাহলে মাঝখানে আমার টোটাল কত ওয়েট পড়লো? মাঝখানে টোটাল ওয়েট পড়লো 10 + 10, 20 পড়লো ওয়েট, ঠিক আছে? আচ্ছা, এটা শুধু আমি বিসি রেসপেক্টে বললাম। আচ্ছা, এবার এসি রেসপেক্টে ভাবো। এখানে এখানে কোনো একটা দাঁড়িপাল্লা রাখা আছে, এই পয়েন্টে কোনো একটা দাঁড়িপাল্লা রাখা আছে।
ই পয়েন্টের ইসি সাইডে কতখানি ওয়েট পড়ে গেছে আমার 10 একে 10 আমার ওয়েট পড়ে গেছে। তো যদি এদিকে যদি 10 ওয়েট রাখতে হয় তাহলে আমার 10 ওয়েট মানে এফেক্টিভ ওয়েট যদি 10 রাখতে হয় তাহলে আমাকে এ পয়েন্টে কত ওয়েট রাখতে হবে বলো? এই পয়েন্টে আমাকে তাহলে 5 ওয়েট রাখতে হবে, তাই তো? তাহলে 10 একে 10, এদিকে তাহলে 10 ওয়েট, এদিকে 5 দুগুণে 10, তাহলে এদিকেও তাহলে 10 ওয়েট। এটাই হলো। ওকে, আচ্ছা। তাহলে এখানে টোটাল কত ওয়েট পড়লো? এখানে টোটাল 20 ওয়েট পড়লো, যেটা এখানে কোশ্চেনে লাগবে না। তোমার 5 গুণিত 10, 5 গুণিত 10, এখানে তোমার টোটাল 20 ওয়েট পড়লো। এখানে কোশ্চেনে লাগছে না। তোমাকে কি করতে বলেছে? এজি রেশিও জিডি। আচ্ছা, এবার তোমাকে এই যে জিনিসটা বললাম, দাড়ি পাল্লার যে জিনিসটা বললাম, এই দাড়ি পাল্লার জিনিসটা তুমি একটু উল্টো করে ভাবো। ধরে নাও যে তোমার এখানে 10 কেজি ওয়েট ঝুলছে, তোমার এখানে 5 কেজি ওয়েট ঝুলছে। তোমার এখানে বের করতে বলছে, তোমার এই লাঠিগুলো রেশিও বের করতে বলছে। লাঠিগুলো রেশিও আমরা কী করে বের করবো? এমনভাবে আমাদেরকে লাঠিগুলো রাখতে হবে যাতে দুদিকে সমান ওয়েট থাকে। তাহলে যেদিকে 5 আছে সেদিকে তাহলে আমাকে বড় লাঠি রাখতে হবে, যেদিকে 10 আছে সেদিকে আমাকে ছোটো লাঠি রাখতে হবে। তো সেই রেশিওটা কী করে হবে? 5কে আমরা এদিকে নিয়ে যাবো, 10কে আমরা এদিকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমরা সেটা রেশিও বের করবো। সিমিলার জিনিসটা আমার এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখানে আমার 5 কেজি রাখা আছে, এখানে আমার 20 কেজি রাখা আছে। কিন্তু আমাকে এই জি পয়েন্টে যদি বলে যে জি পয়েন্টে এমন একজন বসেছে যাকে দুদিকে সমান ওয়েট করতে হবে, তাহলে দুদিকে যে লাঠির যে রেশিওটা সেটা আমাকে এমনভাবে মেনটেন করতে হবে যাতে জি পয়েন্টের মানে জি পয়েন্টের দুদিকে যাতে সমান ওয়েট থাকে। তাহলে জি এখানে যে লাঠির যে রেশিওটা হবে, এই যে 20 ওয়েটটা আছে, 20 ওয়েটটাকে আমি এদিকে নিয়ে যেয়ে রাখবো, আর এই যে 5 আছে এই 5টাকে এখানে নিয়ে গিয়ে রাখবো। তাহলে আমি কি পাচ্ছি? এজি আপন জিডি। এটা কিন্তু লাঠির মানে ওই সাইডের যেটা রেশিও, 20 আপন জিডি আমার কত আছে? 5, 5 4 20, মানে 4/1। এটা আমি খুব ইজি করে বোঝালাম, জানি না কতজন কি বুঝতে পেরেছো না পারোনি। যদি প্রবলেম হয় আরেকবার দেখে নিও। মাস পয়েন্ট জিওমেট্রি খুব একটা বেশি আসে না, তবে এটা খুব এফেক্টিভ হয় এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে। যখন কোনো কনসেপ্ট লাগে না, কোনো কিছু লাগে না, তখন এইরকম অঙ্কের ক্ষেত্রে এই মাস পয়েন্ট জিওমেট্রিটা খুব ইজি হয় করার জন্য। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আসি। অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি বলা আছে, এসি 5 সেন্টিমিটার বলা আছে, বিসি 12 সেন্টিমিটার বলা আছে, বিসি মানে এইটাই। তাহলে এবি আমার কত আছে? 13 সেন্টিমিটার আছে। 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 13 স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম। এডি কি বলা আছে? অ্যাঙ্গেল এর বাইসেক্টর। ওকে, তাহলে আমাকে এডির ভ্যালু বের করতে বলেছে, তাই তো? আচ্ছা, এখানে 2 থেকে 3টা কনসেপ্ট একসাথে লাগবে। কী কী কনসেপ্টগুলো? প্রথমে সিডি বের করতে হবে। তো যখন এটা অ্যাঙ্গেল বাইসেক্টর বলা আছে, আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম হিসেবে জানি, যখন কোনো একটা অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর অপোজিট সাইডের বাহুকে তার ওই অ্যাঙ্গেলের যেটা মানে টাচ করে থাকে যে দুটো সাইড, সেই সাইডের রেশিওতে ডিভাইড করে। মানে সোজা কথা বলতে গেলে সিডি রেশিও বিডি ইকুয়ালস টু এসি রেশিও এবি। আমি এটা বলতে চাচ্ছি, মানে সিডি আপন বিডি ইকুয়ালস টু এসি আপন এবি। মানে এসি আমার কত? 5, আর এবি আমার কত? 13, তাই তো? তাহলে সিডি আমি কত পাচ্ছি? আর গোটা বিসি কত দেওয়া আছে? 12। তাহলে সিডি আমি এখান থেকে কত পাচ্ছি? 12 ইন্টু টোটালটা কত রেশিও আছে? 5 আর 13 তে 18। যদি কেউ রেশিও না পড়ে থাকো তাহলে ওয়েট করবে, আমি রেশিওটাও আমি সলভ করাবো এভাবে করে। রেশিও মানে যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যে চ্যাপ্টারটা আছে সেটা আমি সলভ করাবো। তো যখন কোনো পুরোটার অ্যাকচুয়াল ভ্যালু যখন বের করতে হয়, তাহলে যে ভ্যালুটা দেওয়া আছে 12 বাই পুরো যে রেশিওটা, মানে 5 আর 13 সাম কত? 18। তাহলে পুরো রেশিওটার যেটা সাম সেটা নিচে লিখবো, আর সেটার রেসপেক্টিভ যে রেশিওটা আছে সেটা আমি পাশে মাল্টিপ্লাই করে লিখবো। মানে এই যে এটা সিডি রেসপেক্টিভে কত আছে? 5 আছে, সেটাকে মাল্টিপ্লাই করে লিখে দিলাম। এবার কাটাকাটি, 6 দুগুণে 12, 6 3 18, মানে 10/3। এটা সিডি পেয়ে গেলাম। যখনই সিডি পেয়ে গেলাম তাহলে এসি আছে আর সিডি আছে, তাহলে এডি স্কোয়ার কত আছে? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ব্যাস, এখান থেকে তুমি এডি বের করে নিতে পারবে। ব্যাস, এটুকুই ছিল অঙ্ক। এবার আমাকে এখান থেকে আমাকে বের করে বলবে যে বিপি কত আসছে, বিপির ভ্যালু তোমরা এখানে জানাবে, আর এখানে আমাকে এডির ভ্যালুটা জানাবে। জাস্ট ক্যালকুলেশনটা তোমাদের জন্য রাখছি। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলা আছে? এই ট্রায়াঙ্গেল এবিসিতে অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি আছে, তাই তো? আচ্ছা, ডি আর ই এই পয়েন্ট দুটো বিসির উপর এমন করে রাখা আছে যাতে বিডি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু ইসি। আমি এই কোশ্চেনটা করবো না, তোমাদের জাস্ট একটা হিন্ট দিয়ে যাবো। বিডি ইকুয়ালস টু ডিই ইকুয়ালস টু ইসি, এই তিনটা পরপর আছে।
তিনটে সমান সমান রেশিও আছে, আমাকে এই এই মানে এই এসি এবং এডি, এই তিনটার মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে। কিছু না, তিনটে ট্রায়াঙ্গেল নিবে, এ একটা ট্রায়াঙ্গেল, এ একটা ট্রায়াঙ্গেল আর এ একটা ট্রায়াঙ্গেল নিয়ে পাইথাগোরাস লাগাবে, পাইথাগোরাস লাগিয়ে এটাকে প্রমাণ করতে হবে। আর কিচ্ছু নেই, অঙ্কটা একদম ইজি অঙ্ক, পাইথাগোরাস লাগিয়ে খালি প্রমাণ করতে হবে, আর কিছু না। আচ্ছা, এবার লাস্ট তিনটা অঙ্কতে যাই। আচ্ছা চলো স্টার্ট করা যাক লাস্ট তিনটা অঙ্ক এবার আমাদের। প্রথম কোশ্চেনে কি বলা আছে, ইন ট্রায়াঙ্গেল PQR, PQ ইকুয়াল টু 24 সেন্টিমিটার, কিউ ইকুয়াল টু 58 ডিগ্রি। আচ্ছা আগে আগাই কি বলেছে, PQ 24, Q 58. Okay. S and T are points on sides PQ and PR. Okay. STR 122 ডিগ্রি। ওকে। PS ইকুয়ালস টু 14 সেন্টিমিটার। মানে এই যে এই পার্টটুকু যেটা আছে, এই পার্টটুকু 14 সেন্টিমিটার দেওয়া আছে। মানে এই পার্টটুকু কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। পুরোটা যদি 24 হয়, এইটুকু 14 আর এইটুকু 10 দেওয়া আছে। ওকে। পিটি আমার কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। আরটি কত, ওকে এটাই তো, ব্যাস ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। একটু যদি ভাবো তাহলে পেরে যাবে, কিছু না। আবার এখানে আমাকে বাহু বের করতে হবে, কোনো ডিরেক্ট কোনো থিওরেম লাগছে না। আর এরকম অঙ্কগুলোতে মেইনলি যেটা হয় যে এসটি প্যারালাল টু কিউআর, কিন্তু সেটা এখানে বলা নেই, তো আমাকে সেটা প্রমাণ করলেই আমাকে জাস্ট কিছু একটা প্যারালাল বের করতে পারি, তারপর থেকে আমার কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। তো এটা 122 বলা আছে, এই অ্যাঙ্গেলটা এসটি এর 122 বলা আছে, তাহলে এই পুচকি অ্যাঙ্গেলটা মানে এসটিপি, এটা আমার কত আসবে, 180 মাইনাস 122, মানে এটা আমার 58 ডিগ্রি আসবে। ব্যাস হয়ে গেল। এটা 58 ডিগ্রি, এটা 58 ডিগ্রি। এটা আমার থিটা দেওয়া আছে, মানে এটা আমার কমন অ্যাঙ্গেল থিটা। তাহলে এটা থিটা, এটা 58, এটাকে আমি ধরে নিচ্ছি যে এটাকে আমি ফাই ধরে নিচ্ছি। তাহলে এই বড় বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা থিটা, এটা 58, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আছে, ফাই। তাহলে আমি এটা লিখতে পারবো যে ট্রায়াঙ্গেল পি টি, এই যে পয়েন্টটা, এটা ছিল এস পয়েন্ট, এই পয়েন্টটা ছিল এস পয়েন্ট, PTS সিমিলার টু ট্রায়াঙ্গেল PQR, এটা লিখতে পারবো, একদম পারবো। তাহলে PT আপন PQ, PT আপন PQ ইকুয়ালস টু PS আপন PR। পারবো লিখতে, পারবো। PT কত দেওয়া আছে, 12। PQ কত দেওয়া আছে, PQ দেওয়া আছে আমার 24। PS কত দেওয়া আছে, PS দেওয়া আছে আমার 14। এই যে PS 14 দেওয়া আছে, PS কোথায় গেল, এই যে PS 14 দেওয়া আছে, PT 12 দেওয়া আছে, PS 14 দেওয়া আছে, এবং PR এর ভ্যালু আমি জানি না, তাহলে আমাকে সেটা বের করতে হবে। তাহলে 14, 12 দিয়ে 24 কাটলে 2, তাহলে x ইকুয়ালস টু 28। 28টা আমি কি বাড়ালো, PR এর ভ্যালু আমার বাড়ালো 28। এই গোটা পিয়ারটা কত বাড়ালো, আমার 28 বাড়ালো। 28 বাড়ালে এটুকু আমার 12 দেওয়া আছে, তাহলে আরটি কত আসবে, তাহলে 28 মাইনাস 12, 16 সেন্টিমিটার আমার আসবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমার অ্যান্সার। আচ্ছা নেক্সট, ডিই প্যারালাল টু বিসি, এডি আমার কত দেওয়া আছে 2.5, ডিবি দেওয়া আছে 3.5, ইসি দেওয়া আছে 4.2। আমাকে তাহলে এসি বের করতে হবে, এই টোটালটা বের করতে হবে। আচ্ছা, যখন দুটো লাইন প্যারালাল হয় তখনই আমরা মানে তখনই যে দুটো প্যারালাল লাইনের যখন দেওয়া থাকবে, তখন উপরে যে ট্রায়াঙ্গেলটা সেটা নিচের ট্রায়াঙ্গেলের সাথে সিমিলার হয়, সেটুকু তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, বা তোমরা জানো, যারা একটুখানি জিওমেট্রি জানো বা পড়ো, তারা এটুকু আন্দাজ করতে পেরেছো। আর যে তার সাইডে যে রেশিওগুলো হয় সেটাও সমান হয়। তাহলে অ্যাঙ্গেল, এটা যদি আমি একটু এখানে এইটুকু জায়গাতে লিখছি, অ্যাঙ্গেল এ ডি ই সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি,
তাহলে এডি আপন এবি ইকুয়ালস টু এই আপন এসি, তাই তো? আচ্ছা, এডি আমার কত আছে 2.5, এবি আমার কত আছে, এবি 2.5 আর 3.5 যোগ করলে আমার 6 আসবে, 6। এই কত দেওয়া আছে, এই দেওয়া আছে, এই নেই, এই আমি এক্স লিখে নিচ্ছি, এক্স। আর এসি আমার কত দেওয়া আছে, এসি আমার দেওয়া নেই, এসি আমাকে তাহলে এসি কত হবে, এক্স প্লাস 4.2। ব্যাস, এবার এখান থেকে এক্স, এই যে ইকুয়েশন আমার এখান থেকে বেরোলো, এখান থেকে এক্স বের করবে, এক্স বের করে এসি ভ্যালু বের করবে, এক্সের সাথে 4.2 অ্যাড করবে, ব্যাস, আর কিছু নেই অঙ্কতে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের, ইন ট্রায়াঙ্গেল এবিসি ডিই প্যারালাল টু বিসি। বিসির সাথে ডিই প্যারালাল। আচ্ছা, এডি আমার কত দেওয়া আছে, এ, ডিবি কত দেওয়া আছে, এ প্লাস 4, এই কত দেওয়া আছে 2a প্লাস 3, ইসি কত দেওয়া আছে 7a। ব্যাস, সিমিলার অঙ্ক, এডি আপন ডিবি ইকুয়ালস টু এই আপন ইসি। এটা করে যদি এই, যেহেতু দুটো আমার প্যারাল আছে, প্যারাল থাকলে ওর যে সাইড, পাশের যে সাইডগুলো থাকে, সাইডে যে রেশিওটা থাকে, সেই রেশিওটা সমান হয়। তুমি এডির সাথে পুরো এবি রেশিও নাও বা এডির সাথে ডিবি রেশিও নাও, সব ব্যাপার একই হয়। কারণ ধরে নাও আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা দেখালাম যে এডি বাই এবি ইকুয়ালস টু এই বাই এসি, এটা দেখালাম তো, জিনিসটাকে উল্টে দাও, এবি বাই এডি ইকুয়ালস টু এসি আপন এই, দুটো থেকে -1 করে বিয়োগ করো, কত আসবে, এবি মাইনাস এডি বাই এডি ইকুয়ালস টু এসি মাইনাস এই আপন এই, এটাই আসবে তো? আচ্ছা, এবি থেকে এডি বাদ দিলে আমার কত আসছে, এবি থেকে এডি যদি বাদ দিতে আমার কত আসছে, বিডি আপন এডি ইকুয়াল টু, এসি থেকে যদি আমি এই বাদ দিতে আমার কত আসছে, ইসি আপন এই। তো এই জিনিসটাকে যদি আমি আবার উল্টে দিই, তাহলে আমার এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? তো রেশিওগুলো সমানই থাকে। আচ্ছা, এডির ভ্যালু আমার কত আছে, এ, ডিবির ভ্যালু কত আছে, এ প্লাস 4, এইর ভ্যালু কত আছে 2a প্লাস 3, আর ইসির ভ্যালু কত আছে 7a। আচ্ছা, তোমরা এটাকে ডিরেক্ট সলভ করতে পারো, কিন্তু আমি এটাকে বলবো অপশন দিয়ে সলভ করে বেশি তাড়াতাড়ি হয়। কী কী দেওয়া আছে, 3 4 5 6, তো আমি একটা একটা করে ভ্যালু বসাবো, 3 4 5 6 এর মধ্যে একটা একটা করে ভ্যালু বসাবো, দুদিকে মানে রেশিওটা সমান আসছে কিনা দেখার জন্য। প্রথমে 3 বসেছি, তাহলে 3 আপন 7 ইকুয়াল টু 3 দুগুণে 6, 9 আপন 3 সাথে 21, 3 দিয়ে যদি কাটে 3, 3 দিয়ে কাটলে 7। হ্যাঁ, ব্যাস, তাহলে এই ভ্যালু 3ই আসছে, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? বুঝেছ? ব্যাস, এইটুকুই আজকে এই ভিডিওটা দিচ্ছি। চেষ্টা করবো দিনে 2টো করে ভিডিও দেওয়ার, ডিপেন্ডস অন মাই হেলথ, আমি কেমন কী রেকর্ড করতে পারছি। আজকে খুব প্রবলেম হচ্ছিলো রেকর্ড করতে, শরীর ঠিক থাকলে এতটা প্রবলেম হবে না। তো চলো আজকে টাটা, রাখছি। আর ভালো লাগলে লাইক করে দিও, আর শেয়ারও করতে পারো যদি চাও।